যদি তোমার রব ওই অন্ধকার গর্তের পিপিলিকার রিজিকের ব্যবস্থা করতে পারে, যদি তোমার রব ওই সমুদ্রের 100 ফিট পানির নিচে মাছের রিজিকের ব্যবস্থা করতে পারে, তাহলে তুমি কিভাবে মনে করলে তোমার রব তোমার রিজিকের কথা ভুলে যাবে? যেখানে তোমার রব একটা পিপিলিকার রিজিকের কথা বলে না, ছোট্ট একটা পোকার রিজিকের কথা বলে না, তুমি কিভাবে মনে করলে সেই রব তোমার রিজিকের ব্যাপারে গাফেল থাকবে? আজকে কেন আমরা আমাদের রিজিকের দায়িত্ব নিজের হাতে তুলে নিচ্ছি? তুমি কি তোমার রবের এই বাণী শোনোনি? তোমার রব তো পবিত্র কোরআন কারীমে স্পষ্ট বলে দিয়েছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান এবং জমিনের যত কিছু আছে সকলের রিজিকের দায়িত্ব আমার কাছে, সকলের খাবারের ব্যবস্থা আমি করি। যেখানে তোমার রব বলতেছে সকলের জিম্মা আমার হাতে, যেখানে তোমার রব বলতেছে সকলের খাবারের দায়িত্ব আমি নিয়েছি, সেখানে কেন আমরা হালাল হারাম তোয়াক্কা না করে নিজেদের রিজিকের দায়িত্ব নিজের হাতে তুলে নিচ্ছি? মানুষ হুঁশ হারায় ফেলিও না, একটু চিন্তা করো। এমন একটা সময় ছিল যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো ঘ্রাণ ছিল না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। একটা সময় তুমি তোমার মায়ের গর্ভে এসেছিলে এক ফোঁটা নাপাক পানি হিসেবে। তোমার রব তোমাকে কতটা দয়া করে 10 মাস 10 দিন বসে তোমার মায়ের গর্ভে তোমাকে পূর্ণতা দান করেছিল, সুন্দর একটা দেহ সে তোমাকে দান করেছে। তোমার রব যদি তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা করতে পারে, তোমার রব যদি তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার এই অক্সিজেনের ব্যবস্থা করতে পারে, তাহলে সে কি এই পৃথিবীতে থাকা অবস্থায় তোমার জন্য রিজিকের ব্যবস্থা করতে পারবে না? আজকে কেন আমরা নিজেদের রিজিকের দায়িত্ব নিজের হাতে নিয়ে নিচ্ছি একটু বলেন। অনেকে বলে, হুজুর হারাম খাচ্ছি, হারাম ইনকাম করি, এটা জানি, কিন্তু আল্লাহ যদি আমাকে হালাল কোনো ইনকামের ব্যবস্থা করে দেয় তাহলে আমি হারামটাকে ছেড়ে দিব। ও দুনিয়ার মুসলমানেরা স্পষ্ট মনে রেখো, হারাম তুমি যতদিন খাবে, হারামের ভিতরে তুমি যতদিন থাকবে, তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য কোনো দয়া, কোনো অনুগ্রহ পাঠানো হবে না। একটু চিন্তা করে দেখেন, আপনার কাছে যদি আমি একটা ময়লাযুক্ত পাত্র নিয়ে যাই, যেই পাত্র থেকে দুর্গন্ধ আসতেছে, এই পাত্র নিয়ে যদি আপনাকে বলি এই পাত্রে আমাকে একটু আতর দেন, এই পাত্রে আমাকে একটু সুগন্ধি দেন, আপনি কি আমাকে দিবেন? না, আপনি আমাকে দিবেন না। আপনি তখন আমাকে স্পষ্ট বলে দিবেন যে ময়লা পাত্রে আমি কখনো সুগন্ধি দিব না। যদি আপনি আমাকে ময়লাযুক্ত পাত্রে সুগন্ধি না দেন, তাহলে আপনি কিভাবে আপনার এই নাপাক দেহে, আপনার এই নাপাক কলবে, আপনার এই নাপাক শরীরে, আপনার এই নাপাক রক্তের উপরে আপনি কিভাবে হেদায়েত চাইতে পারেন বলেন? আপনার রবের হেদায়েতটা তো হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ। কোনো নাপাক শরীরে, কোনো নাপাক কলবে তো আপনার রব হেদায়েত দান করবে না। যারা আজকে আমরা হারাম খাচ্ছি, আমরা যেন রবের দিকে ফিরে আসি, এই পৃথিবীর সকলের রিজিকের